السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানদের দাঁড়ে দাঁড়ে পাপি তাপি আয়রে ছোটে খোদার রহম তোরা নেড়ে লুটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বছর পরে মাহে রমজান উপহার দিলেন। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এবং বরকত। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করছি। মারহাবান, স্বাগতম পবিত্র মাহে রমজান। দর্শক, এই মাসটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন গুনাহমুক্ত হওয়ার জন্য, নিজের চরিত্রকে ঠিক করার জন্য। আজকে আমরা আলোচনা করব স্বাগতম মাহে রমজান এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন প্রাজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন তরুণ আলেম দ্বীন জুরাইন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি হাফেজ মোহাম্মদ মাসুদ রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ দুজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সবচাইতে বড় নিয়ামত উম্মতের জন্য এই মাহে রমজান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই মাহে রমজান মাস আমরা পেয়েছি। এই মাসকে সম্মান করতে হবে, এই মাসকে যথাযথভাবে আমরা আমলে পরিণত করতে হবে। আমলময় রমজান আমাদেরকে অবশ্যই করতে হবে। আমি শুরুতে যাইব আমাদের প্রিয় আলোচক ডক্টর রেজাউল হোসাইন আপনার কাছে। এই মাহে রমজান মাস আমরা পেয়েছি, এই মাসকে কিভাবে আমরা বরণ করে নিব? মহতারাম, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি, বছর পেরিয়ে আবারও আমাদের মাঝে রাহমাত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে রমাদান এসেছে। আহলেন সাহলেন মাহে রমজান। তো এই রমাদান প্রতি বছরই আসে। আল্লাহ সেই সৌভাগ্যবানদের নসিবে এই রমাদান রাখেন যারা এই সৌভাগ্য লাভে ধন্য হন। আমরা এই রমাদান পেয়েছি এই বছর। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি সুজুদ পেশ করছি। প্রথমে যে কথাটি বলবো মুহতারাম, আমাদের তো প্রতি বছর রমাদান আসে আবার চলেও যায়। এই রমাদান কিন্তু আমাদের একটা সম্যক সার্বিক পরিবর্তনের আহ্বান নিয়ে আসে। এটা হলো আমাদের প্রথম মেসেজ। আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না যে রমাদান এটা নিছক কোনো আনুষ্ঠানিকতার বা ইবাদতের নাম নয়, আনুষ্ঠানিক ইবাদত নয়। এটা অবশ্যই অনুষ্ঠান সর্বস্ব, কিন্তু শুধু আনুষ্ঠানিকতার নাম নয়। এই রমাদানে আমাদেরকে আল্লাহ তাআলা কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়েছেন। প্রত্যেকটা ইবাদতই আল্লাহ তাআলার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই নাজিল করেছেন, আবশ্যক করেছেন। এই রমাদানের কি উদ্দেশ্য কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটি আমরা রমাদানে খুব শুনি এবং খুব বেশি আমরা এটাকে নিয়ে আলোচনা করি। এখানে আল্লাহ তাআলা এই যে কুতিবা অর্থাৎ ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, অব্লিগেটরি ফর অল মুসলিমস, এবং এইরকম ফরজ করা হয়েছিল পূর্ববর্তীগণের উপরে। এই রমাদানের যেরকম সিয়াম, এই ধরনের সিয়াম পূর্ব যারা আছে তাদেরকেও অনেক ছিল, জাতিগোষ্ঠীর কাছে এই সিয়াম ছিল। উদ্দেশ্য কি? স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তাহলে মোহতারাম, এখানে একটি বিষয় এসে গেল যে আসলে রমাদানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তাকওয়া হাসিল করা। আপনি লক্ষ্য করে দেখুন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এই যে ফরজ করলেন, আবশ্যক করলেন, সেটার উদ্দেশ্য কিন্তু তাকওয়া বলেছেন। সেখানেও কিন্তু বলেছেন ফাতাযাওয়াদু, যারা হজ করতে যাচ্ছ তোমরা পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, নিশ্চয়ই শ্রেষ্ঠ সর্বোত্তম পাথেয় হচ্ছে আত-তাকওয়া। তো
তাহলে ওই তাকওয়া আর রমাদানের তাকওয়া দুটা কি একই তাকওয়া? আর দুটার মধ্যে অর্থগত এবং দুটার মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য আছে। যেহেতু রমাদান এসছে, রমাদানের এই তাকওয়াটা আমরা নিয়ে আলোচনা করি। দেখুন, রমাদানের তাকওয়া কিভাবে অর্জন করতে পারি, এই রমাদান শব্দের মধ্যেই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে একটা সুন্দর অ্যাব্রিভিয়েশন করেছেন। এই রমাদান, এই অক্ষরগুলো যদি আমরা বুঝতে পারি, এটার অ্যাব্রিভিয়েশনটা যদি আমরা এক্সপ্লেন করি এবং বুঝতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে, এবং এটা অর্জন করতে যদি পারি, তাহলে রমাদান তাকওয়া হাসিল হওয়ার পথ সুগম হবে। তাহলে কি বলেছেন এখানে? দেখুন, রমাদান এটা দ্বারা বোঝাতে চান আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। কেন আমরা এই রোজা রাখবো? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তো। কারণ ইবাদতের মুখ্য উদ্দেশ্য তো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যাই আমরা ইবাদত বন্দেগী করি সব তো এক আল্লাহ তাআলার জন্য। তো এখানে কাতেব বলছেন যে প্রথম উদ্দেশ্য হবে আমাদের আল্লাহ সন্তুষ্টি। রমাদান রিদওয়ানুল্লাহ, মিম মাগফিরাতুল্লাহ, আল্লাহর ক্ষমা। এবং আল্লাহ সন্তুষ্ট হলেই তো ক্ষমা করবেন। এক্স্যাক্টলি, আল্লাহ রহমত এটার সাথে রিলেটেড। যখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, তখনই তো আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আল্লাহ কোনো বান্দাকে তিনি ক্ষমা দেন না, সন্তুষ্টি নিয়েই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর রমাদানের এই যে শেষ দশককে তো বলা হচ্ছে ইতকু মিনান নার, এই যে জাহান্নাম থেকে, দোজখ থেকে মুক্তি লাভ কখন হয়? যখন মাগফিরাত, মাঝখানে যে দশক, প্রথম যে দশক রাহমা আমরা অর্জন করব, দ্বিতীয় দশকে যে আমরা মাগফিরাত অর্জন করব, আল্লাহর ক্ষমা নেব, গ্রহণ করব, এবং এই মাগফিরাতটা যখন অ্যাচিভ হবে, তখনই তো আমরা মুক্তি পাবো। সেটাই বলছেন কাতেব, যে মিম মানে যে মাগফিরাতুল্লাহ, দোয়া হচ্ছে দিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মায় চলে যাওয়া, আলিফ হচ্ছে উলফাতুল্লাহ, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। কারণ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা জীবনের সবচেয়ে বেশি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভালোবাসবে। ঈমানদারের সবচেয়ে বড় পরিচয়, সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এই উলফাতুল্লাহ দিয়ে কাতেব এটা বুঝাতে চেয়েছেন। এরপরে আছে কি? নুন নিয়ামতুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই রমাদানকে ইবাদতের মৌসুম হিসাবে আমাদের জন্য এজ এ নেয়ামা হিসাবে দিলেন আমাদের। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আসবো। মুফতি মাসুদ রিজভী, আপনি যদি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সর্বশেষ দিন সাহাবীদেরকে সামনে রেখে একটা বাণী প্রদান করতেন, খুতবা দিতেন, এই খুতবা সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, বিজ্ঞ প্রাজ্ঞ সঞ্চালক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মাহে রমাদানুল মুবারক, বরকতময় মাস, রহমত এবং মাগফিরাতের শুভাগমনের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটি বলছিলেন আপনার আলোচনা শুরুতে, যে মাহে রমাদানুল মুবারক আসার আগে শাবানে শেষ দিনে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের দিকে মুখাতিব হতেন, তিনি একটা খুতবা প্রদান করতেন। শুধু এটি নয়, মাহে রমাদানুল মুবারক আসার আগে থেকেই শাবানুল মুআজ্জম, তারও আগের মাস রজবুল মুরাজ্জব থেকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামকে এটার প্র্যাকটিস করাতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানকে আমাদের জন্য বরকতময় করেন এবং আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। তো এই যে পৌঁছে দেওয়ার এই কাল পরিক্রমা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে এমনভাবে উদ্বুদ্ধ করতেন, অর্থাৎ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিগত জীবনীতে এমন কিছু পরিবর্তন দেখা যেত যা দেখলে অটোমেটিক্যালি সবাই বুঝে যেত রমজান একেবারে খুব সন্নিকটে। এতটাই সন্নিকটে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস অত্যন্ত এই ক্ষেত্রে প্রণিধানযোগ্য। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাবানুল মুআজ্জমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার পরিমাণ অত্যধিক বাড়িয়ে দিতেন। যেমনিভাবে অন্যান্য মাসে তিনি রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তিনি রাখতেন, শাবানে তার সংখ্যা আরও বেড়ে যেত। তো আমরা বুঝে যেতাম যে রমাদানুল মুবারকের সেই সিয়াম সাধনার অত্যধিক চর্চা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের মাধ্যমে অত্যধিকভাবে উসওয়াতুন হাসানার দ্বারা তিনি প্রতিফলিত করছেন। আর যেটি আপনি বললেন, হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফ আবি শাইবা, মুস্তাদরাক হাকিম থেকে শুরু করে বিশুদ্ধ বর্ণনায় যে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসের প্রায় সকল কিতাবসমূহের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হলেন শাবানের শেষ দিন। তিনি বললেন, তোমরা কি জানো হে আমার সাহাবীগণ,
আমাদের সামনে একটি মাস শুভাগমন করতে যাচ্ছে, তার নাম হলো রমাদান। আমাদের পূর্ববর্তী মোহতারাম রাজাউল হোসেন অত্যন্ত চমৎকার বলছিলেন, রমাদানের যেই ব্যাখ্যা তিনি করছিলেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমাদান আমাদের একেবারে সন্নিকটে। এটি কেমন মাস? নবী প্রথম কথাই বললেন এটি রহমতের মাস, আদাল্লাকুম। এবং অন্য বর্ণনাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, আউয়ালুহুর রাহমা, আওসাতুহুল মাগফিরা ওয়া আখিরুহুন নাজাতু ইতকুম মিনান নার। 3 ভাগে ভাগ করে তিনি এই হাদিসকে একেবারে একটা ফ্রেমে এমনভাবে নিয়ে আসছেন যে এই মাস বরকতময় মাস। প্রথমত বান্দার গুনাহকে জ্বালিয়ে দিবে, দ্বিতীয়ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী করবে, এমনভাবে নিকটবর্তী করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার সিয়াম সাধনার জাযা নিজে স্বয়ং দান করবেন। 2, তৃতীয়ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অন্য অংশে বলছেন, এই যে 3টা ভাগ, রহমত, মাগফিরাত এবং ইতকুম মিনান নার, এই প্রথম 3টা ভাগ করার কারণ কি আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজান মাস দিয়েছেন। এটা মাগফিরাত, নাজাত, মুক্তির মাস। এই মাসে আমরা সবাই বেশি বেশি ইবাদত বান্দি করব, আল্লাহর রহমত লুফে নিব। আমরা বিরতির পূর্বে যেখানে ছিলাম শায়েখ, যে আপনি বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে 3 ভাগ করেছেন, যে রহমত, মাগফিরাত এবং নাজাত। এই যে 3টা ভাগ করার কারণটা কি? দেখুন, রসুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রদত্ত ঐশ্বরিকভাবে যে সকল নিয়ামত তিনি প্রাপ্ত হয়েছেন, সকল নিয়ামতগুলো তার উম্মতের জন্য তিনি ছড়িয়ে দিয়েছেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি বিশেষ খেতাবে ভূষিত করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রতিফলিত করেছেন উম্মতের বরকতের জন্য। রহমতকে তিনি প্রথম 10 দিনে নিয়ে এসছেন, মধ্য দশককে মাগফিরাতে নিয়ে এসছেন, এবং তৃতীয় দশককে জান্নাতের, এই জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের যেই রাস্তা তিনি তা দেখিয়েছেন। দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যেভাবে সংযোগ করি, যে দেখুন আমরা যখন অন্যায় অপরাধ করি, অনুতপ্ত অনুশোচনা হলে যার সাথে করি তার কাছে নিউজটা গেলে সে কিন্তু তার কাছে যাওয়ার আগে ক্ষমা করে দেন। কিন্তু যারা উল্টো বলে যে না করছে তো কি হয়েছে, তাদের কিন্তু ক্ষমা চাইলেও মন থেকে ক্ষমা করা হয় না। তো আল্লাহ তাআলাকে আমাদেরকে সে সুযোগটা দিচ্ছেন যে তুমি দীর্ঘ এই 1 বছর 11টি মাস তুমি অন্যায় জুলুম অত্যাচার করেছো, নিজের নফসে তাড়নায় তুমি গুনাহ করে নিজেকে ধ্বংস করে দিয়েছো। এখন এই রহমতের 10 দিন তুমি অনুতপ্ত হও, অনুশোচনা ফিল করো, তুমি গিলটি ফিল করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব বা রহমত দিব। যে বিষয়টা আসলে অনেকটা এরকমই। যেমন আমরা তো পাপী বান্দা, এক কথাই আমরা বলি আমরা পাপী, আমরা তাপী। আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাহি। এই যে ক্ষমা চাহি, এই ক্ষমা পাওয়ার জন্য যে সকল ব্যবস্থাপনার প্রয়োজন, তার প্রত্যেকটাই মাহে রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্নিবেশিত করে দিয়েছেন। তার ধারাবাহিকতায় প্রথম দশককে যেমনিভাবে রহমত করে দিয়েছেন, এবং সেই রহমত লাভের জন্য আমাদের যা যা করণীয় তার প্রত্যেকটা দিক নির্দেশনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। প্রথম দশক যখন রহমত দ্বারা অতিবাহিত হবে, বান্দার মধ্যে যখন সেই স্পিরিট কাজ করবে, মধ্য দশকে তা আরও ত্বরান্বিত হবে, আরও বেড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের দরজাকে খুলে দেন, আবু আবুর রহমা, তিনি রহমতের দরজা খুলে দেন। আবু আবুল মাগফিরা, মাগফিরাতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করেন, যার সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছায় ইতকুম মিনান নার। বান্দা সকল গুনাহকে জ্বালিয়ে মাহে রমাদানুল মুবারকে তার সকল গুনাহকে, পাপাচারকে জ্বালিয়ে এমনভাবে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পুরস্কার হিসাবে বান্দার সকল গুনাহকে মুক্ত করে, বান্দাকে বিশুদ্ধ করে আত্মসংযমের যে পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে চিরমুক্তি দান করবেন। চমৎকার বলছেন ডক্টর রাজাউল হোসেন। আপনি যদি বলেন যে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা আপনি বলছিলেন, যে তিনি রমজানের যে শব্দের যে অ্যাব্রিভিয়েশনটা তিনি করেছেন চমৎকারভাবে, এই যে অ্যাব্রিভিয়েশনটার এটার ফলাফল পাওয়ার জন্য আমাদের করণীয় কী? এবং একটি বিষয় দেখুন, আমরা যখন হজ করতে যখন যাই, নিবন্ধন করার পরে কিন্তু আমরা হজ গাইড কিনে ফেলি। আলেমের কাছে গিয়ে আমরা এটা খুব ভালো করে শিখি, যাতে হজ করতে গেলে আমার 10-12 লক্ষ টাকা খরচ হচ্ছে, আমার শারীরিক আর্থিক ইবাদত হচ্ছে, সেখানে আমাকে কমপক্ষে প্রায় 40 থেকে 45 দিন সময় লাগতেছে, যাতে আমার অজানার কারণে যাতে এই হজটা নষ্ট না হয়ে যায়। কিন্তু হজ কিন্তু জীবনে একটি বারই,
কিন্তু এই যে মাহে রমজান মাস প্রত্যেক বছর আসে এবং 30টা দিন আমাদেরকে এখানে সময় দিতে হচ্ছে সেখানে। সেক্ষেত্রে আমরা এই মাহে রমজানের প্রস্তুতি আমাদের কেমন হবে এবং এখানে আমাদের করণীয় কী, আপনি সকল বিষয়গুলি বলবেন। ধন্যবাদ মোহতারাম, আপনি সুন্দর একটি এক্সাম্পল দিচ্ছিলেন যে হাজ কেন্দ্রিক আমাদের যে একটা দীর্ঘ প্রস্তুতি, মানসিক, শারীরিক, আর্থিক সকল প্রস্তুতি আমরা গ্রহণ করি। রমাদান প্রতি বছর আমাদের কাছে আল্লাহ তাআলা দেন নেয়ামত হিসেবে, ইবাদত করার একটা মৌসুম হিসেবে। আমরা সেটাকে কিভাবে সেলিব্রেট করব, কিভাবে এটাকে কাটাবো, সেটার জন্য কোনো প্রস্তুতি আমরা নিতে পারি না এবং প্রস্তুতি নেই। এটা আনফর্চুনেটলি আজকে বাস্তবতা সামনে নিয়ে বলতে হয়। আমাদের ব্যবসায়ী যারা ভাইয়েরা আছেন তেনারা সকল দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার একটা মহা উৎসব যেন শুরু করে দেন। এটা অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে প্রতি বছরই আমরা দেখি। অথচ মোহতারাম আপনি জানেন সারা বিশ্বের মধ্যপ্রাচ্য সহ ইভেন বিধর্মী দেশগুলোতেও রমাদান ডিসকাউন্ট হিসেবে তারা ডিক্লারেশন করেন। আর আমাদের দেশে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আমরা দেখি যে একটা সিন্ডিকেট করে তারা এই কাজগুলি করেন। ভাইদের উদ্দেশ্যে বলো যে ভাই আপনি কত টাকা আপনি হয়তো এতে মুনাফা করবেন। আল্লাহ তাআলা আপনি যদি রোজাদারকে কষ্ট না দিয়ে যদি আপনি স্বাভাবিক মূল্যে রাখেন, আর সিন্ডিকেট ভাইদের উদ্দেশ্যে বলবো এটা না করে যদি আপনি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জনের জন্য যদি আপনি নিজেকে বিরত রাখেন, রোজা রাখছেন। দেখুন সিয়ামের অর্থটা কাল ইনসাক, বিরত থাকা, অর্থাৎ যেটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দেওয়া সেই যে নিষেধাজ্ঞা, এই যে ফরবিডেন, এই যে প্রহিবিশনস, এই নিষেধাজ্ঞা এটা মেনে নেওয়া, এটাকে বাস্তবায়ন করাই তো সওম বা আল ইমসাক। কিন্তু আমরা একদিকে রোজাও রাখছি, তাহাজ্জুদ পড়ছি, তারাবি পড়ছি সুন্দরভাবে, আয়োজন করে ঘটা করে ইফতার করছি, ঘটা করে আবার সাহারি পার্টিও করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছি সিন্ডিকেট করে। এবং এতে করে আমাদের গরিব অসহায় যেসব প্রজাদার ভাই বোনেরা আছে কি কষ্ট তারা পতিত হন, এটা প্রতি বছরই আমরা দেখি। এই কাজগুলি যারা করেন তারা কি আসলে মেসেজটা জানেন? যে সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নির্দিষ্ট কারণে রোজা রাখতে পারেন না, যেমন অনেক অসুস্থ মানুষ বা শিশু আছেন অথবা অনেক বয়স্ক মানুষ আছেন, তাদেরকে বলা হয়েছে তোমরা যখন দিনের বেলা আহার গ্রহণ করবে খুব অল্প করে করবে এবং সেটা গোপনে করবে, রোজাদারের সামনে করবে না, করলে সেটা মাহে রমজানকে অসম্মান করা হবে, তার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু এইটুকু কাজ যদি শাস্তি হয়, যারা এই কাজগুলো করেন তাদের উদ্দেশ্যে আসলে আমাদের কি বলা থাকতে পারে? এবং এট দ্য সেম টাইম আপনার কথার সাথে আরেকটু যুক্ত করি যে আমাদের অনেক হোটেল রেস্টুরেন্টের ভাইয়েরও আমরা দেখি যে তারা খুলে রাখেন না, ঠিক আছে, কিন্তু পর্দার দিয়ে আবার ভিতরে আবার ঠিক অ্যারেঞ্জমেন্ট রাখেন। তাহলে এটা কি এক ধরনের হঠকারিতা নয়? তো আমাদেরকে এই রমাদানের যে মাহাত্ম্য, এই যে আপনি বলছিলেন যে কথাটা, অর্থাৎ কেন এই কাজটা করা হয়, কারণ শোয়িং রেসপেক্ট দিস হোলি মান্থ, এই রমাদানকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা, এটাই তো উদ্দেশ্য। এটার যে পবিত্রতা, এটার যে মর্যাদা, এটার যে ফদিলা, এটা যে স্ট্যাটাস, এটাকে রেসপেক্ট করা, এটাই তো আমাদের উদ্দেশ্য। তো আমরা একদিকে খুব দেখাচ্ছি রমাদান রমাদান, আমরা তারাবি পড়ছি, আরেক দিক দিয়ে আবার এই কাজগুলো করছি। তো এই জন্য রমাদানের প্রথম শিক্ষা হবে আমাদের এই যে আমরা যেন এই কাজগুলি না করি, রমাদানের পবিত্রতা রক্ষা করি, এর সম্মান রক্ষা করি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা হাদিসের মধ্যে যেটি খুব বহুল শ্রবণ করি, মানে আমরা সবাই এই হাদিসটি শুনে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমাদান উপলক্ষে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালি বি, এই রমাদানে রোজা রাখলো অথচ এই রোজাদার বান্দা খারাপ কথা এবং খারাপ কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তো হামাও সাহেব, আল্লাহ তাআলা কি এমন দায় পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা এই যে পানাহার কামাচার থেকে বিরত থাকলো, এটা গ্রহণ করার জন্য আল্লাহর কি এমন দায় পড়েছে, খারাপ কথা আর কাজ ছাড়তে পারলো না। আপনার চমৎকার বলেছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আসলে মাহে রমজান মাস এটা বরকতের মাস। সাহাবী কেরাম এবং তাবিঈদের যুগেও যারা সামর্থ্যবান ছিলেন ব্যবসায়ী, তারা শাবান মাসেই ব্যবসা ক্লোজ করে দিতেন এবং শাবান মাস থেকে তারা ইবাদত বান্দিগি শুরু করে দিতেন। কিন্তু আমরা তাই বলছি না, আমাদের যাদের ঘরে খাবার নেই তারা অবশ্যই আমরা ব্যবসা বাণিজ্য করব, কিন্তু দোকানে বসে অন্যান্য জায়গায় কিন্তু ইবাদত বান্দি করা যায়। 24 ঘন্টা আমরা উযু অবস্থায় থাকবো, দুরূদ শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত করব, আমরা ইস্তেগফার তাওবা করব, দান সদকা করব, আমরা মানুষকে সহযোগিতা করব, মানুষকে ইফতার করাবো, সাহারি করাবো। এতে করে মাহে রমজান মাসকে সম্মান করা হবে।
কিন্তু বিশেষ করে দিনের বেলার জন্য আমাদের কোনো হোটেল খোলা না থাকে, তাহলে আমরা মাহে রমজান মাসকে আর সম্মান করতে পারলাম না। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা এখান থেকে আপনাদেরকে যে মেসেজ দিতে চাই সেটা হলো কোরআনের পথে আসুন, নবীজির সুন্নাহর পথে ফিরে আসুন, নিজের জীবনকে কোরআনের বিধিবিধান অনুসারে তৈরি করুন, তবেই আল্লাহর রহমত আমরা পাবো ইনশাআল্লাহ। সেই আশা ব্যর্থ রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।